হাই আল্লাহ, কত গোনা ভাগ্য। তো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই মিলা ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের ভালোবাসায় আমি কিন্তু একটা সুজুকি বিএস এফআই যাই হোক এফআই নিলাম, ঠিক আছে। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমার বাইকটা কত পড়ছে এবং কি কত সিসি এটা তো আপনারা জানেন অলরেডি, আপনারা তো জানেন। আমার আবার এখানে পাকনা হইতে বলার মতো কিছু নেই। তো অনেক মেসাল মাসে কিন্তু অনেক কথা কয়, উলাতে আপনারা কেউ কান দিবেন না, ঠিক আছে। যাই হোক গাইস, কিছুই করার নাই, ঘষা মশা করে আমি এই গাড়িটা চয়েস করছি, সুজুকি জিএস এসএফ এফআই বিএস, ঠিক আছে। তো এই গাড়িটা আমার ভালো লাগছে। আমি অনেকে দেখছিলাম ভাই, বড় বড় সেলিব্রিটিরা কিন্তু এইসব গাড়িগুলো চালিয়ে থাকে। তো কিছু কারণে আমিও ছোটবেলা থেকে একটা আশা ছিল যে ভাই আমি একটা স্বপ্নের মতো একটা বাইক কিনবো। ভাই আসলে আমার কোনো স্বপ্ন না, আমি জীবনে ছোটবেলা থেকেই অনেক ধরনের গাড়ি চালাইছি, ঠিক আছে। 3 চাকা 4 চাকা গাড়ি চালাইছি, কিন্তু ভাই এরকম শখের গাড়ি যে আগে যে সব গাড়িগুলো চালাইছি ভাই ওগুলোতে আমি ভাড়া মারছি, কিন্তু এটা যে তোর ভাড়া মারবো না, এটা পার্সোনালি ইউজ করার জন্য। তো যাই হোক, গাড়িটা কিন্তু বুকিং করে ফেলছি। এখন শোরুমে থেকে সব লোকজন গুলো থাকেন, এদের মধ্যে কিছু একটা রহস্য আছে, ঠিক আছে। এটা আমি ভিডিও শেষ পর্যন্ত বলবো। যারা বাইক কিনতে আসেন, ঠিক আছে, অবশ্যই আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা থাকবে, লাস্টে আমি বলে দিব, ঠিক আছে। তো আসলে শোরুমে যখন আপনারা আসবেন, এখানে কিছু গোপন কিছু জিনিস আছে। নতুন বাইক কিনলে কিন্তু অনেক কিছু ওরা গোপন রাইখা দেয় ভাই, ওগুলো আপনাকে কিন্তু কানেক্ট করে নিতে হবে। এগুলো আমি শেষের দিকে বলবো। তো যাই হোক না কেন, যে আমাদের শোরুমে যে বেড়া মানুষগুলো থাকে, এরা মনে করেন যে আমার বাইকটা লুকিং গ্লাস এগুলো লাগাই দিতেছে, বকর চক্কর লাগাইতেছে, টিকিমেন লাগাইতেছে। এখন দেখেন আমার হাতে বাইকটা তুলে দিব। তো আলহামদুলিল্লাহ, এখন কিন্তু আমি বাইকের চাবিটা নিবো, কিন্তু এত বড় চাবিটা আমি কোনটা ঢুকামো এই জ্বালাই তো বাঁচতেছি না। তো যাই হোক, কিছুই করার নেই, এত বড় চাবি যেহেতু দিয়েছে আমি চেষ্টা করবো কোনো না কোনো এক জায়গায় ঢুকাবার লাগে। তো যাই হোক, ঢুকলে তো ভালো, আর না ঢুকলে তো আরো ভালো। তো যাই হোক, দেখতেছি আমার হাতে দিল। এখানে আমাদের পরিবারের মোটামুটি সবাই আছে, কিন্তু আমাদের গার্জিয়ান কিন্তু আমাদের গাড়ির উপরে উঠে গেছে, ঠিক আছে, সিপা দিয়া বইয়া রয়েছি। তো যাই হোক না কেন, আমরা গাড়িটা কিন্তু অলরেডি নিয়ে নিলাম, আর সবাই মিলে একটা ফ্যামিলি শুট নিলাম। তো নেওয়ার পরে আমার আব্বারে দেখতেছি কি জানি আজকে মনটা কিভাবে মানে কালো কালো, আসলে অনেকগুলো টাকা দেওয়া হয়েছে, তো এই কারণে আজকে আমার আব্বুর মনটা একটু কালো কালো দেখা যাইতেছে, এটা আমি অনুভব করতে পারছি। তো কিছুই করার নেই, পরবর্তী পেমেন্ট পাইলে হয়তো বা সবাই খুশি হয়ে যাবো, কারণ অনেকগুলো টাকা ঘরের থেকে বাইরে হয়ে গেলে ভাই মাথায় নষ্ট। তো যাই হোক, বাইকটা কেনার পরে আমরা মোটামুটি সবকিছু যাচাই বাছাই করলাম, করার পরে এখন আমার আব্বু আমাকে দেখেন চাবিটা তুলে দেবো আমার হাতে। আমি এরকম ভাবে একটা পোস্ট দিলাম ভাই, খুবই ইমোশনাল ভাবে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক না কেন, তো আচ্ছা 2 বার একটা ঘষা মশা একটা ছবি টবি তুললাম। তোলার পরে এখন আমাদের বাইকটা বাইরে বাইক করবো, কারণ এখনো বাইকের দাম 3 লক্ষ টাকা আছে। যখন ভাই আমার বাইকটা যে দেখেন কি হবে, লাত্তিটা নামাইতেছে ভাই, আমার তো খুবই আফসোস লাগতেছে ভাই, দেখতে পাচ্ছেন আমার খুবই কষ্ট লাগতেছে, কারণ আমার বাইকটা প্রথমে অন্য কেউ ধরে ফেলাইছে, কারণ এখন আমার বাইক নাই। তো যাই হোক না কেন, যে মার্কেটে যতক্ষণ একটা বাইক থাকে তখনই কিন্তু তার ফুল একটা পেমেন্ট কিংবা ফুল একটা দাম থাকে। তো এই যে দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, যখন মার্কেট থেকে আমার বাইকটা না রাস্তায় বাইরে হয়ে গেল, তখনই কিন্তু দেখেন 2 লাখ টাকা দাম আইয়া বললো। দেখছেন, আসলে নতুন জিনিস নতুন জায়গায় মানায়, বাইরে করলে ভাই দামটা কমে জায়গা। তো ধরেন একটা বাইক গুলো আপনি মার্কেট থেকে 5 লাখ টাকা দেখে নেন, আর 2 ঘন্টা পর যদি আপনি বিক্রি করতে চান, তাহলে কিন্তু আপনি সেই ফুল টাকাটা পাবেন না ভাই, অনেক লস দিয়ে বেচতে হবে। তাই এটাই হচ্ছে বাস্তব। যাই হোক না কেন, কেউ শখের বাইক কিনে আর সহজে বেচবে না, হয়তো বা অনেকে বিক্রি করে, যে পরিস্থিতির কারণে ঠেকায় বইরা মেলামেশে বিক্রি করে ভাই। আমার আল্লাহর রহমতে এখন কোনো ঠেকা মেকা নাই। তো আমার ভাইটা কিন্তু আমি বেশি একটু অভিজ্ঞতা না, আমার সাথে আমার ভাই আসছিল, সে ভালো মতো গাড়িটা যাচাই বাছাই করতেছে। তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটারি কেনা শেষ। এরপর আমরা চলে যাবো আমাদের ওই যে পরিবারের ছোট্ট মেহমানটি দেখেন গাড়ির উপরে বারবার করে উইটা বইতেছে ভাই, এটাই বাস্তব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, বড় বড় ধরনের গাড়ি কিনবেন, ঠিক আছে।